Hello, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to another video. রিফাত যে পেজটি রয়েছে সেখান থেকে আমি করছি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আগামী মঙ্গলবার আমাদের এসএসসি যে এক্সাম দিবে যারা, অর্থাৎ কুমিল্লা বোর্ডের যে সাজেশনটি রয়েছে, আমি সেই সাজেশনটি তৈরি করতে চেষ্টা করছি, বিশেষ করে প্যাসেজ 1, প্যাসেজ 2 এবং প্যাসেজ 3। ঠিক আছে, মোট মার্ক কত আমি সেটা নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ। যারা এসএসসি এক্সামিনার রয়েছে সবাই অবশ্যই এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমরা কমন পাবা। ফার্স্ট পার্ট যে সাজেশন প্রথমে আমি লিখে দিয়েছি, অর্থাৎ প্রথমে আমি লিখে নিয়েছি সেটা হচ্ছে যে সিন প্যাসেজ 1। সিন প্যাসেজ 1 এ তোমরা জানো সেখানে হচ্ছে যে বিশেষ করে 1 যে নাম্বারটি রয়েছে সেখানে 7টা মাল্টিপল, অর্থাৎ 7 নাম্বার। এই 7 নাম্বারের জন্য আমাকে যেটা করতে হবে, বিশেষ করে কোনটা কোন পার্টস অফ স্পিচ এবং সিনোনিমস, অ্যান্টোনিমস এবং এটার মিনিংটা কি রয়েছে মোট তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি আসি আজকের যে সাজেশনে। প্রথমে আমি দিয়েছি যে মাইনুল ইসলাম। ওকে, মাইনুল ইসলাম অনেক পরীক্ষা এসেছে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমি যদি বলি এবারে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দা ইন্টারনেট টেকনোলজি। বর্তমান যুগে ইন্টারনেট টেকনোলজি খুবই ইম্পর্টেন্ট। দিতেছে 26 মান্থ, অর্থাৎ 26 মার্চ। তারপর হচ্ছে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ। জাস্ট আমি ফার্স্ট পেজ গুলো বলছি। 21 ফেব্রুয়ারি অর্থাৎ 21 ফেব্রুয়ারি। তারপর মেহেরজান রয়েছে, হেরিটেজ। তারপর হচ্ছে মাদার তেরেসা আমি পেজটি দিয়েছি, জহির রেহান। ঠিক আছে, তারপরে একটা পেজ দিয়েছে ক্যান ইউ থিঙ্ক অফ ইট, রাইট। তারপর হচ্ছে সর্বশেষ কান্ট্রিজ অফ দা ওয়ার্ল্ড। ওকে, তাহলে এখান থেকে আমি আশা করি যে 11টা প্যাসেজ রয়েছে। ফার্স্ট প্যাসেজ 11টা প্যাসেজ তোমরা ভালো করে পড়লে ইনশাআল্লাহ একটা কমন পড়লে তুমি 17 মার্ক আনসার করতে পারবে, রাইট। অর্থাৎ 5টা প্রশ্ন 10 আর 7টা মাল্টিপল চয়েস রয়েছে। তারপরে আসি আমরা দ্বিতীয় হচ্ছে যে অর্থাৎ সিন প্যাসেজ 2। সিন প্যাসেজ 2 আমি প্যাসেজ বাংলাদেশ ইজ নাও অ্যাপারেন্টলি, রাইট। সেকেন্ড হচ্ছে এয়ার পলিউশন। থার্ড রয়েছে ফিশ পপুলেশন, অনেকে বলে পলিউশন না, পপুলেশন। ছুরি দেয়ার আর মেনি জবস, এটা রয়েছে। তারপর রয়েছে ইন্টারনেট টেকনোলজি। 6 নম্বর রয়েছে মে ডে। 7 রয়েছে 21 ফেব্রুয়ারি। 8 নম্বর দিয়েছি তোমাদেরকে 26 মার্চ। 9 নম্বর দিয়েছি মেহেরজান। 10 কান্ট্রিজ অফ দা ওয়ার্ল্ড। এটা কিছু কিছু মিল রয়েছে, তবে একটা পড়লে দুটি কাজ হবে। তবে এই সেকেন্ড প্যাসেজটি পড়তে গেলে তোমাদেরকে যে 3 নাম্বার आंसर করবে এটা ফার্স্ট, এবং এটা তোমার 17 মার্ক आंसर করবে। তারপর 5 মার্কের জন্য তোমাকে এটা পড়তে হবে বিভিন্ন প্যাসেজের, অর্থাৎ খন্ড খন্ড অংশগুলোকে তোমাকে পার্ট করে পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানতে হবে। থার্ড আমি যদি বলি 4 এবং 5 নাম্বারে যদি आंसर করতে চাও তাহলে তোমাকে একটা আনসিন প্যাসেজ, অর্থাৎ এখান থেকে একটা সামারি আসবে আর একটি বক্সে তুমি যদি আগে পিছে মিলাতে পারো, তাহলে কিন্তু 5 মার্ক পাবা। আর সামারিটা তো লিখবে, আমি বলে দেব সামারি কিভাবে লিখবে। সেটা হচ্ছে আমরা প্রথমে দিয়েছি জন আব্রাহাম লিঙ্কন, তারপরে দিয়েছি চার্লস বেবেজ, ডাক্তার মোহাম্মদ ইউনুস, এটা দিয়েছি 3 নম্বরে। 4 নম্বরে দিয়েছি জন মিল্টন, মুন্সি আব্দুর রফ, নীল আর্মস্ট্রং, স্টিফেন হকিং, দা পদ্মা ব্রিজ, বেগম সুফিয়া কামাল, হুমায়ুন আহমেদ, আবুল কাসেম, আইনস্টাইন, আইফেল টাওয়ার এন্ড সর্বশেষ নোবেল প্রাইজ। ডিয়ার ভিউয়ার্স, তোমরা যারা এসএসসি পরীক্ষাতে রয়েছো, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমার এই ফার্স্ট প্যাসেজের ভিতর আমি 17 মার্ক অর্থাৎ এই आंसर করব। 5টা প্রশ্ন উত্তর দিতে পারলে কত তুমি অর্থাৎ 10 মার্ক পাবা। আর 7টা মাল্টিপল চয়েস রয়েছে, সেটা তুমি অর্থাৎ 17 মার্ক आंसर করতে পারবে বেস্টটা যদি তুমি ভালো করে পড়ো। সিন প্যাসেজ 1। তারপরে রয়েছে সিন প্যাসেজ 2। এটা কিন্তু সিন বই থেকে আসবে, তবে এটা যে সারি থেকে আসে এটা অন্য সারি থেকে বেশিরভাগ আসে। সিন প্যাসেজ 2 এ আমি যদি বলি, যদি এটা 3 নম্বরে আসবে 1 2 আর অর্থাৎ
কোশ্চেন নাম্বার 3 তে আসবে, কিন্তু প্যাসেজ নাম্বার কত 2। এখানে একটা শূন্যস্থান দেওয়া থাকবে, 5টা শূন্যস্থান তুমি পূরণ করতে পারলে এখানে অর্থাৎ কি 5 মার্ক পাবা, 5 পাবা। তারপরে কোশ্চেন নাম্বার 4 এবং 5 অর্থাৎ 4 এবং 5 এ রয়েছে তোমার একটা আনসিন প্যাসেজ। এবারে জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস, আর বাকিগুলো তোমরা ইনশাআল্লাহ পড়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কমন পড়বে। তারপর এজ এ টিচার হিসেবে আমি তোমাদেরকে চেষ্টা করেছি একটি সাজেশন দেওয়ার জন্য। হ্যাঁ, তোমরা ইনশাআল্লাহ পড়বে। পরবর্তীতে আবার সেকেন্ড টাইমে আমি ধাপে ধাপে রাইটিং স্কিলগুলো দিব তোমাদেরকে, ঠিক আছে? আর সামারি কিভাবে লিখতে হয় সেটাও ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকবে, তোমাদের পরীক্ষার জন্য ভালো হয় সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।